নতুন নতুন কথা পরবর্তীতে যেগুলি আবিষ্কার হয়েছে এগুলিকে বলা হয় বিদআত ফিল ইতিকাদ, আকীদার মধ্যে বিদআত। অরিজিনালি এরাই হলো বিদআতি। দ্বিতীয় প্রকার হলো বিদআত ফিল আমল, আমলের মধ্যে বিদআত। আমলের বিদআত দুই প্রকার, প্রথমত দুই প্রকার, একটা হলো বিদআত বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। এটার আরো দুইটা নাম আছে, বিদআতে লাগবি আর একটা হলো বিদআতে শারঈ। একটা হলো জায়েজ বিদাত আর একটা হলো নাজায়েজ বিদাত। এই দুই প্রকার বিদাতকে মুহাদ্দিসিনে কারাম আরো 5 ভাগে ভাগ করছেন। এক ধরনের বিদাত মানা হইল ওয়াজিব, বিদআতে ওয়াজিবা। আরেক ধরনের বিদাত মানা হলো মুস্তাহাব, যেগুলাকে বলা হয় বিদআতে মানদুবা। আরেক ধরনের বিদাত মানা জায়েজ আছে, না মানলে অসুবিধা নাই, এগুলাকে বলা হয় বিদআতে মুবাহা। আরেক ধরনের বিদআতকে বলা হয় বিদআতে মাকরুহা, এগুলি গুনার কাজ, ছোট গুনার কাজ। আর সর্বশেষ যে ভাগ এটাকে বলা হয় বিদআতে মুহাররামা, হারাম পর্যায়ের বিদআত। যেমন বিয়ের অনুষ্ঠানে দুল তবলা বাদ্যযন্ত্র সহকারে ছেলে মেয়ে একসাথে হয়ে যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এগুলি বিদআতে মুহাররামা, এগুলি হারাম পর্যায়ের বিদআত। আমি আর একটু সহজ করে বোঝানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসি। কোরআন শরীফে জের, জবর, পেশ, জজম, তাসদিদ এগুলি আছে কিনা? আপনারা কি জানেন এগুলো বিদআত? জানেননি? জানেন না, কেউ বলেও না, কিন্তু এগুলি বিদআত। একবারে সবাই জানে, মৌলানা যারা আছে, আলিয়া মৌলানা কোন আর কওমি মাওলানা বলেন, সবাই জানে এগুলি বিদআত, কিন্তু বলে না। বললে তাদের গুমর ফাঁস হয়ে যাবে যে কোরআন শরীফে আর বেদাত থাকলে তাহলে মিলাদকে বেদাত বলছেন কেন? কোরআন শরীফে বেদাত আছে। আসলে এই বিদআত নাজায়েজ না। কোরআন বুঝার জন্য ইলমে নাহু, ইলমে সরফ, এই অনুযায়ী জের, জবর, পেশ, জজম, তাসদিদ কোরআন হাদিসে যেগুলি আছে, এগুলি এইটা বিদআত হলেও এগুলি মানা আমার জন্য, আমাদের জন্য ওয়াজিব। এগুলি অনুসরণ করা আমাদের জন্য কি ওয়াজিব। বিদআত কিন্তু ওয়াজিব, মানতে হবে। না মানলে আপনি কোরআন পড়তে ভুল করবেন, কোরআনের অর্থ করতে ভুল করবেন, আমও যাইব, সালাও যাইব। তার মানে বোঝা যাচ্ছে বিদআতের মাঝেও ওয়াজিব আছে, মানতেই হবে, আবশ্যক বিদআত। দ্বিতীয় বিদআতে মানদুবা, মুস্তাহাব পর্যায়ের বিদআত। এটা হলো মিলাদ শরীফ বা কিয়াম শরীফ, এটাকে মুস্তাহাব পর্যায়ের বিদআত বলা হয়। প্রচলিত মিলাদ কিয়াম, মূল মিলাদ হলো সুন্নত আর প্রচলিত মিলাদ হলো মুস্তাহাব, এটা হলো বিদআতে মানদুবা, ওই ক্লাসের। আমি মিলাদ কিয়ামের সাবজেক্ট বাদেও সহজে আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলি। আপনাদের মসজিদে কাতারের দাগ আসেনি? মুসল্লিদের কাতার করার দাগ আছে? আপনারা কি জানেন এই কাতারের দাগ বেদাত? জানেন না? আজকে তো শুনলেন নাকি? কাতারের দাগ বেদাত, কিন্তু নাজায়েজ না, জায়েজ বেদাত। এটা করতে হবে, নাহলে কাতার বাঁকা হয়ে যাবে। এটা নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরে আবিষ্কার হয়েছে, কিন্তু এটা ইসলামের কল্যাণে লাগে। এই জন্য এটা বিদআত হইলেও এটা সওয়াবের কাজ। আপনাদের মসজিদে দান বাক্স আসেনি? আপনারা কি জানেন দান বাক্স বিদআত? জানেন না? ইমাম সাহেব কোনোদিন বলে নাই, জীবনেও বলবে না। বললে তো চান্দা পাবে না, অথচ এই দান বাক্স বিদআত। দান বিদআত না, দান বাক্সটা বিদআত, কিন্তু নাজায়েজ বিদআত না, এটা জায়েজ বিদআত। বুঝতেছেন আপনারা? আমি যদি আরো বলি, আলেম সমাজ বেজার হয়ে যাবে, কিছু আলেম সমাজ ওনার বেজার হয়ে যাবে, একেবারে ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু বেশি বলবো না। এটা হলো দ্বিতীয় প্রকার বিদআত, যে অনেক বিদআত আছে পরে আবিষ্কার হয়েছে, কিন্তু এটা জায়েজ আছে, সওয়াবের কাজ। 3 নম্বর হলো বিদআতে মুবাহা, মানে জায়েজ বিদআত। এটা করলে সওয়াব হবে না, সওয়াবও হবে না, গুনাহও হবে না, আপনি চাইলে করতে পারবেন। যেমন আপনার মন চাইছে কালকে একটা অনুষ্ঠান করে মানুষের খাওয়াইবেন, এই অনুষ্ঠানটা হলো বিদআত, কিন্তু জায়েজ না, জায়েজ না, এটা আপনি চাইলে করতে পারবেন। খাবার যে কোনো সময় খাওয়াইতে পারেন, কিন্তু এই যে অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানটা হলো মুবাহ, বৈধ, আপনি চাইলে করতে পারবেন। বুঝতেছেন আপনারা? 4 নম্বর হলো বিদআতে মাকরুহা, যেটা করলে গুনাহ হবে, বিদআত কিন্তু করলে গুনাহ হবে, ছোট গুনাহ হবে। যেমন মসজিদের মধ্যে অতিরিক্ত কারুকার্য করা, প্রয়োজনের বাইরে কারুকার্য করা বিদআতে মাকরুহা, গুনার কাজ। লাইট যতগুলি দরকার এসে বেশি লাগাইলেন, এটা হলো বিদআতে মাকরুহা। উচিত কথা কইলে আবার কোন মসজিদে গিয়ে পড়বো তা আবার ঠিক নাই, প্রয়োজনে বিদআত না।
প্রয়োজনে না জায়েজ না, প্রয়োজনে জায়েজ, অপ্রয়োজনে দরকার নাই। 5 নম্বর হলো বিদআত মুহাররামা। একটা উদাহরণ তো দিছি গায়ে হলুদের, এটাই থাক। এই 5 ধরনের বিদআত আছে। এখন দাদু কেউ আছে বুঝে ফতোয়া দেয়, কেউ না বুঝে ফতোয়া দেয়। হ্যাঁ, নবীজির জামানায় ছিল না, করা যাবে না। নবীজির জামানায় 3 দিনের সিল্লা, 40 দিনের সিল্লা, 120 দিনের সিল্লা, 6 উসুলের তাবলীগ ছিল না। রসুল পাকের জামানায় চরমুনাইর মুরিদান যারা 21 সবক আদায় করেন, 21 সবক, আপনারা বুঝবেন না, চরমুনাইর মুরিদানরা বুঝবো, এই একটা সবকও ছিল না, বিদআত। বিশ্ব ইজতেমা, চরমুনাইর বাৎসরিক জলসা, ইসালে সব মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, সব বিদআত। কিন্তু না জায়েজ না, জায়েজ আছে। তো ওনারা নিজেদের বেলায় কিন্তু এগুলি দেখে না, দেখে শুধু সুন্নিদের বেলায়। এই মিলাদুন্নবী করা যাবে না, বিদআত। এইবার মিলাদুন্নবীর সময়, যেদিন মিলাদুন্নবীর দিন, ওই দিন ফেনীতে সিরাতুন্নবীর জুলুস করছে। মিলাদুন্নবীর দিন জুলুস করে সিরাতুন্নবী। মিলাদুন্নবীর দিনে সিরাতুন্নবীর জুলুস করা জায়েজ, কিন্তু মিলাদুন্নবীর জুলুস করা যাবে না। এই ওয়াহাবিরা কেমন পাগল চিন্তা করেন। এগুলি হলো আল্লাহ রসুলের সাথে বা সুন্নি জামাতের সাথে হিংসা কইরা, বিদ্বেষ করে এগুলি করা। যেই দলিলে সিরাতুন্নবীর মাহফিল জায়েজ, ওই দলিলে মিলাদুন্নবীর মাহফিলও জায়েজ। নিজের বেলায় জায়েজ, আপনি করলে জায়েজ না। যে তোমার কুকুর তোমার কুকুর, আমার কুকুর টমি, তোমার কুকুরের নাম হইল কুকুর আর আমার কুকুরের নাম টমি, মানে আমনের বেলায় কোনো স্পেশাল নাই, আমার বেলায় হলো স্পেশাল। এই ধরনের নীতিতে আছে তার। আল্লাহ তাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন, বলে না আমি। ভাই, বলতে গেলে অনেক বলা যাবে, বলার শেষ নাই, অনেক বলতে পারবো। আপনারা যে কাটা পাঞ্জাবি, স্টেজে অনেকের কাটা পাঞ্জাবি আছে, আপনার গায়েও আছে। আপনারা কি জানেন কাটা পাঞ্জাবি বেদাত? কাটা পাঞ্জাবি মানে সাইড কাটা। আমিও পড়ছি ছাত্র বয়সে, আপনারা অনেকে পড়েন। আপনারা কি জানেন এটা যে বেদাত? এটা সুন্নতি পোশাক না। হ্যাঁ, এটা আপনি চাইলে পড়তে পারবেন, এটা সুন্নতি পোশাক বলা যাবে না। আল্লাহ রসুল সাহাবাই কেরাম কাটা পাঞ্জাবি পরছে না। কিন্তু ওয়াহাবিরার, আমরা সুন্নিরা গুল পাঞ্জাবিও পরে, কাটা পাঞ্জাবিও পরে, সরাসরি সুন্নতের উপর আমল করে এবং অভ্যাসজনিত চলার ক্ষেত্রে কাটা পাঞ্জাবিও ব্যবহার করে। কাটা পাঞ্জাবি কিন্তু নাজায়েজ না, গুনার কাজ না, আপনি চাইলে পড়তে পারবেন, এটা আপনার অভ্যাসের পোশাক হিসেবে, কিন্তু সুন্নত বলা যাবে না। ওয়াহাবিরা বড় হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর, ছোট হুজুর, 14 গোষ্ঠী মিল্লা কাটা পাঞ্জাবি পরে। তাদের বড় হুজুরদের পুরাটা কাটা না হইলেও এইটুকু অংশ হইলো কাটা থাকে। দেখবেন ডাইনে বামে খেয়াল করেন, এই সামান্য একটু কাটা রাখে তারা। এটা বিদআত, এটা সুন্নতের আমল না। ধরলে, আমরা যদি ধরি, কত কিছু ধরতে পারবো জানেন? 5 কল্লি টুপি বেদাত, 5 কল্লি টুপি বেদাত। এখন তো ভাই কথা বললে কথা বাড়বে, শুধু এতটুকু বলি, বাড়াবাড়ি ভালো না। ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না, আমরাও বাড়াবাড়ি পছন্দ করি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 প্রকার টুপি পরছে। কয় প্রকার? এখন যদি আমি মাপ কাটি দেই, অনেকের মাথায় এমন টুপি পাওয়া যাবে যাদের টুপিগুলি সুন্নত না, কিন্তু নাজায়েজ না, নাজায়েজ না। অনেক বিষয় আছে সরাসরি সুন্নত, অনেক বিষয় আছে সুন্নত না হইলেও এগুলি জায়েজ আছে, পরবর্তীতে এগুলি আবিষ্কার হইলেও এগুলি নাজায়েজ না। তো এই বিষয়গুলি বোঝার জন্য আলাদা একটা সাবজেক্ট জানতে হয়, তাকে বলা হয় উসুল। এই উসুল না জানলে পেশ লাগবে আপনার। মুহাক্কিক আলেম ছাড়া কারো কাছ থেকে মাসআলা নেবেন না, তাইলে বিপদে পড়ে যাবেন। আর একটা প্রশ্ন নেওয়া যেতে পারে। দিছেনি কই? ও হ, এটা একটাই নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমা দেওয়া অনেকজনে বেদাত বলে। কোরআন হাদিস দ্বারা ব্যাখ্যা দিলে উপকৃত হব বা উপকার হব লেখছে, উপকার হব লেখছে, শব্দটা হবে উপকৃত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনে চুম্বন করে বৃদ্ধাঙ্গুলিকে চোখে মাসেহ করা,
এটাকে যারা বিদআত বলেন দয়া করে তাদেরকে বলবেন, ভাই এটা যে বিদআত কোন কিতাবে লেখা আছে এটা বিদআত, একটা রেফারেন্স দেন। ওয়াহাবিদের হুজুরের লেখা কিতাব দিলে হবে না, বড় বড় ইমামদের কোন মুজতাহিদ তবকার ইমাম বলছে এটা বিদআত, একটা দলিল আমাদেরকে দেন। এটুকু প্রশ্ন করলে দেখবেন ওনারা কপাল ঘাইমা গেছে, নাইলে শরীর ঘাইমা গেছে, নাইলে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি শুরু করছে। মনে রাখবেন, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনে চুমা খেয়ে চোখে মাসে করি, এটা আমল করি। আমাদের অনেক দলিল আছে। কওমি মাদ্রাসায় যেই কিতাব পড়ায় ওই কিতাব থেকে আমরা দলিল দিতে পারবো। যেমন একটা কিতাব কওমি মাদ্রাসায় পড়ায়, ওই কিতাবটার নাম তাফসিরে জালালাইন। বলেন, তাফসিরে জালালাইন শরীফ, এটা কওমি মাদ্রাসায় পড়া। ওই কিতাবেই লেখা আছে নবীর নাম শুনে চুমা খেয়ে চোখে মাসে করা মুস্তাহাব। তারা কিন্তু এই কিতাব পড়ে, কিন্তু তারা মানে না। তো যেই কিতাব পড়ে তারা আলেম হয়, তারা ওই কিতাবই মানে না, তারা আমাদের কথা মানবে? কথা বুঝছেন আপনারা? দেওবন্দের, গোটা দেওবন্দের সবচেয়ে বড় মাদ্রাসা, দেওবন্দীদের সবচেয়ে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, ইন্ডিয়া। সেই দেওবন্দের একেবারে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, এই ফতোয়ার কিতাবের নামই হলো ফতোয়ায়ে দারুল উলুম। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব এটা। ওই কিতাবের মধ্যেও লেখা আছে নবীর নাম শুনে চুমা খেয়ে চোখে মাসাও করা মুস্তাহাব। এখন তারা তাদের সবচেয়ে বড় কিতাবই মানে না, আমনেরে মানবো? রাগ হবেন না, আমি জাস্ট কথাগুলি মনে করাই দিচ্ছি। দেওবন্দি আলেমরা তারা সবাই হানাফি মাযহাব দাবি করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটা বলতেছি আমি, সিরিয়াল আসতেছে। আচ্ছা, একটু মাইকটা দিয়ে বলেন না মুরব্বী, তাহলে সবাই শুনবে। নাহলে সবাই শুনবে না তো, আপনার কথা দরকার আছে আমাদের। দেন মাইক দেন, মুরব্বীর কথাটাও শুনলে আপনাদের উপকার আসতে পারে। হ্যাঁ দেন, এটা সিরিয়াস হবে গা, আরেকটা মাইক দেন না, দরকার আছে। কারণ ওনারা মুরব্বী, ওনাদের কথার মধ্যে অনেক তথ্য পাওয়া যাইব। এখন এটা একটু তর্জমা করে দেন, আমি বুঝতেছি না কি ভাষা, আমার একটু তর্জমা করে দিতে।
আল্লাহর কোরআন হজরত হইতে হচ্ছে না, আল্লাহর কোরআন হজরত হইতে ঠিক আছে মুরব্বী, এখন আমার একটু বুঝায় বলেন উনি কি বলছে, আমি সব কথা বুঝি নাই। আচ্ছা ধন্যবাদ, একটু বুঝায় বলেন, আমি সব কথা বুঝি নাই, ওনার একটু তর্জমা করে দেন। আচ্ছা যাক, বুঝছি, কিছু কথা বুঝছি, আবার কিছু কথা বুঝি নাই আর কি। তো যাই হোক, এই বিষয়টা হলো এরকম যে আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের বেশ অনেকগুলো কিতাবের মধ্যে এই নবীজির নাম শুনে চুমা খেয়ে এইভাবে চুম্বন করে চোখে মাসেহ করলে মুস্তাহাব হবে, সওয়াব হবে, এটা উল্লেখ আছে এবং বহুত ফায়দাও আছে। এমনও কথা আছে, ওগুলি সনদ নিয়েও কথা আছে, যে নবীজির নাম শুনে চুমা খেয়ে কেউ যদি চোখে মাসেহর আমল নিয়মিত করে, আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের জ্যোতি কমাবে না। এরকম কথাও বিভিন্ন তাফসীরে রুহুল বায়ান সহ অনেক কিতাবে আছে। তো মূল বিষয়টা হলো, যারা করেন না এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা করে, এই আমলটা করে, তারাও নবীর মহব্বতই করে, কোনো খারাপ নিয়তে করে না, রসুল পাকের নাম মুবারককে সম্মান করার জন্য করে। এখন আপনি করবেন না, আবার আরেকজনের আমল দেখলে হিংসা করবেন বা ফতোয়া সাপ্লাই দিবেন, হ্যাঁ বিদআত, তখন তো একটা ফিতনা হয়। এই ফিতনাগুলি আমরা পছন্দ করি। আপনি যদি বলেন যে এটা বিদআত, তাহলে যে কোনো একজন মুজতাহিদ এটাকে বিদআত বলেছে, একটা রেফারেন্স দেন না। রেফারেন্স নাই, কিন্তু দলিল হলো কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। এই জন্য নবীজির নাম শুনে চুমা খেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যেটা মুরব্বী বলছে ওনার বক্তব্যের ভিতরে, আমি এটুকু বুঝছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুমা খাইছে, এবং নবীজি বলছে যে মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি হাল্লাত আলাইহি শাফাআতি। ফতোয়া শামিতে একটু ভিন্ন আলফাজ আছে যে এইভাবে আমল করবে, হাসরের ময়দানে তাকে আমার পিছে পিছে জান্নাতে নিয়ে যাব। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। মারফু ভাবে যেহেতু এটা সাবিত, আমল করার জন্য এটাই যথেষ্ট। মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, আমরা ওই হিসাবে আমল করি, এবং এটার সাথে নবীজির মহব্বত জড়িত। আপনার যদি মনে হয় আপনি আমল করবেন না, কোনো অসুবিধা নাই, এটা মুস্তাহাব, আমল না করলে গুনাহ হবে না, করলে সওয়াব হবে। কিন্তু আপনি আমলও করবেন না, আবার আরেকজনকে ফতোয়াও দিবেন, তখন কিন্তু এটা ফিতনার কারণ হয়। ফিতনা থেকে দূরে থাকবেন, আমল করার চেষ্টা করবেন। ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। বেশি বেশি ভালো কাজের জন্য আপনারা মানুষকে আদেশ করবেন, বেশি বেশি ভালো কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, বলেন আমিন। দুইটা প্রশ্ন হয়ে গেছে, আমি আর প্রশ্ন নিচ্ছি না। অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পর খতনা করতে হবে কিনা? ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ডাক্তার যদি আপনাকে খতনা করার জন্য উৎসাহিত করে এবং শারীরিক অবক্ষয়ের কোনো ভীতি না থাকে, সেক্ষেত্রে আপনি খতনা করে নেবেন, এটা সুন্নত। আর যদি ডাক্তার আপনাকে বলে আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে খতনা না করলেও অসুবিধা হবে না, তবে সুযোগ থাকলে খতনাটা করিয়ে নেবেন, এটা সুন্নাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। আর বক্তব্য কার আছে দিয়ে শেষ করেন। আমরা দীর্ঘক্ষণ যাবত আজকে মেহমানের
কুরআন ও সুন্নাহর আলোকে সুন্দর নূরানি তাকরীর শুনেছি। এ পর্যায়ে আমরা সমাপ্তির দিকে আজকের এই সমাপনী বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত জনাব হাজী নোটারিয়াল মোহাম্মদ লোকমান দয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত আমাদের রাজ্যের প্রধান অতিথি হিসাবে আমাদের বক্তায় আছেন ওনারা ছিলেন জনাব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব সহ আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, এত গরম নাচ্য আপনারা যে ধৈর্য ধরে রয়েছেন এবং দৃষ্টি নাচ্য যে আমরা আসলে এটা বুঝতে চাচ্ছি যে আমরা নিশ্চয়ই আমরা নবীর প্রেমী, যে আমরা নবীকে ভালোবেসে বিদায় আজকে এই নবীর মাহফিল ঈদে মিলাদ নবীর মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আর আমরা একটু পরে এখানে জিকির হবে, জিকিরের মাধ্যমে আমাদের সবগুলা বিতরণ করা হবে। আপনারা একটু সারিবদ্ধভাবে বলবেন যেন বিশৃঙ্খলা না হয়। আর আপনারা জানেন একটি মিলাদ কমিটি যারা আছেন, আপনাদের কিন্তু মিলাদ কমিটি আমাদের ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মিলাদ মাহফিলটি সংগঠিত করেছেন এবং সবাইকে যারা যারা করেছেন সবাইকে আমাদের মিলাদ কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আপনারা জানেন আমি আমার এলাকা যারা আছে তার একটি কথা বলছি, আমি হয়তো এখান থেকে কিছুদিন হয়তো সরকারি তুললাম, আপনারা জানেন এখানে যাদের সাথে আমার সমাধির হবে করার জন্য আরো যদি কোনো মনে করতে এটা কি এই মাহফিলের মাধ্যমে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। সভাপতি মহোদয়, আমি কমিটির বাইরে বলছি একটু কাগজগুলো নিয়ে আসার জন্য, দ্রুত সময়ের মধ্যে কাগজ নিয়ে আসার জন্য আমরা একটু সহযোগিতা করি, একটু কাটাবন্দি হয়ে যান মেহরবানি করে। গতকাল কয়েকটা মাসে এরকম বিশৃঙ্খলা হচ্ছে, ওটাই একটু সহযোগিতা কামনা করছি। ওনাদের আগে আগে যাতে কাগজগুলো দেওয়া হয়ে যায়, একটু আপনারা দ্রুত নিয়ে আসছেন, যতটুকু সম্ভব হয় কাতার করে দেন। একটু আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা Allah
একটু দ্রুত করেন, যারা পেয়েছেন বিমান নেওয়ার প্রয়োজন নাই, সবাই যাতে পাই এই ব্যবস্থা করে দেন। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم كبر الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد تبارك الله বিশেষ করে মাহফিল কমিটি এলাকাবাসীর জন্য যারা নিজে এক বছর যাবত এই মাহফিলের জন্য কষ্ট করছেন এবং আরেকজন ভাই আস্তাগফিরুল্লাহ
إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আল্লাহ ও দয়ার আল্লাহ দয়ার নজরে তাকায় দেখো হেলফুল ফুজল নুরানি মিলাদ মাহফিল কমিটি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে বিদায় বেলায় বড় আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ আজকের মাহফিল কবুল করেন বহু গুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় নূরের নবী জিন্দা নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ तमाम अंबियाई कराम तिनाদের উম্মতগণ तमाम সাহাবাই कराम শুহাদাই कराम আহলে বাইতের হুজুর শুহাদাই কারবালা চার মাযহাবের ইমামগণ চার তরিকার আউলিয়াগণ সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব নুজাবান ও কাবা খিয়ার আবদাল সকল আর রূহ পাকে হাদিয়া নজরানা পৌঁছায়া দাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন চিরনিদ্রায় যারা কবরে শায়িত হয়ে গেছে আল্লাহ ও দয়ার আল্লাহ দয়ার গুণে তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ গো এই মজলিসে কত মানুষ অসুস্থ কত মা বোনেরা অসুস্থ আমি গুনাহগার অসুস্থ হে পরওয়ারদিগার দয়ার গুণে দয়াল নবীর খাতিরে সবাইকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও যে সকল যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে এই যুবকদের খেদমত পরিশ্রম কবুল করো মনের নেক বাসনা পূর্ণ কইরা দাও আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দেও আল্লাহ প্রতি বছর সুন্দর জান্নাতি পরিবেশে এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ গো মুরব্বীরা যারা দোয়ায় শরীক হয়েছেন সকল মুরব্বীদেরকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছে আল্লাহ গো কোন মা কোন বোন কোন আশায় আপনার কাছে হাত বাড়াইছে জানি না সকলের দিলের নেক বাসনাগুলি পূরণ কইরা দেন আল্লাহ আল্লাহ গো বিভিন্ন ভাইয়েরা দোয়ার জন্য নালিশ দিয়েছে আমার বখতিয়ার ভাই পরিবার অসুস্থ দোয়া চেয়েছে আরো যত মুরব্বী বাবারা আল্লাহ মাহফিল কমিটির যুবকদের যিনি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আর অনেক যুবক ভাইয়েরা আল্লাহ বারবার দেখা করেছে দোয়া চেয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ এই এলাকার ঘরে ঘরে রহমত দান করেন আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চারা যারা মাহফিলে এসছে তাদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ খাস করে মরহুম আব্দুল মান্নান সাহেব দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ জোসনা বেগম তিনি অসুস্থ আরো যারা অসুস্থ সবাইকে শিফায়ে আজেলা কামেলা নসিব করেন আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।